বাংলার মুফতি, এই বাংলার মাওলানা, এই বাংলার হযরত, এই বাংলার ইমামদের জবাবের দরকার। কেন তোমরাই তো দালালি করে গভর্নমেন্ট তৈরি করো? তাহলে আজকে তোমার গভর্নমেন্ট কেন ওই হারামজাদি, ওই চরিত্রহীন, কোরআন যাকে বলেছে জারজ সন্তান, ওই মহিলাটা এখনো জেলের মধ্যে কেন নাই? আমার বাংলাতেও বলেছে। এরকম খবর আপনাদের কাছে আছে না নাই? যারা বলেন আছে না নাই? তোমরা মুসলমান দাবি করি, আমরা নবীর উম্মত দাবি করি। যে নবী না হলে মায়ের সম্মান বুঝতাম না, বাপের সম্মান বুঝতাম না। যে নবী না হলে দাদা হুজুরকেও পেতাম না। যে নবী না হলে কোনো কিছুই পেতাম না। আজকে সেই নবীর শানে গুস্তাখি হচ্ছে আমার বাংলাতেও। আমার বাংলাতে কোরআনকে অপমান করা হয়েছে। আমার বাংলাতে কোন সরকারি পদের লোক আমার রাসূলুল্লাহর পরিবারের উপর আঘাত দিয়েছে। এদের বিচার হচ্ছে না কেন? কোনো বলো। তোমরা 3.5 কোটি মুসলমান মিলে গভর্নমেন্ট তৈরি করো। সেই গভর্নমেন্ট আজকে তোমার নবীর পক্ষে দাঁড়ায় না কেন? যদি বলেন ওটা তো ধর্মের ম্যাটার, ঠিক আছে, বাদ দিলাম। সংবিধান বলছে কোন ধর্মের উপর আঘাত দেওয়া যায় না, তাহলে সংবিধানের পক্ষে দাঁড়ায় না কেন? আল্লাহর গজব আসার আগে পরিবর্তন হও, শুধরে যাও, শুধরে যাও। সারা জীবন যে রাসূল আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, রওজায় কাঁদছে, কাল কিয়ামতের দিনে কাঁদবে। আর এখানে আরেকটা কথা বলে যায়, একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা রয়েছে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে। এ আছে না নাই? যখন অন্য কোন ধর্মের সেজে আমার নবীর বিরুদ্ধে বলে তখন আন্দোলন হয়। আর আমার মুসলিম সেজে যখন রাসূলুল্লাহকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে, নবী মাটির তৈরি বলে, নবী ভুলে যাই বলে, নবী নিরক্ষর, নবী লেখাপড়া জানে না, এই জানোয়ারগুলোকে মারবে কে? এদের বিচার করবে কে? এদের বিরুদ্ধে কেস করার দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? ওঠো আগামী দিন যুব সমাজ, ওঠো। প্রত্যেককে হুকুম দিচ্ছি, আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার ভালোবাসার মানুষ প্রত্যেককে হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। কারো ঘরে যদি হকি ব্যাট বল না থাকে, যদি জানতে পারি, তাকে সংগঠন থেকে বাধ্য দেবো। এই শুনছেন না শোনেননি? হকি ব্যাট বল খেলা শেখো। শুনছেন? একদম খুলে আম বলছি, শরীর চর্চা করো, তবে শরীর ফ্যাক্টরি ভালো থাকবে। ফজরের পরে আর ঘুম হবে না, শরীর তবে চাঙ্গা থাকবে। আমরা তো ঝিমিয়ে গেছি, খেলাধুলা ছেড়ে দিয়েছি, শরীর ঝিমিয়ে গেছে। আরে ওঠো, কিসের তুমি ইমানদার দাবি করছো? কিসের তুমি কি বলে নিজেকে সভ্য দাবি করছো? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যেখানে কথা হয়, সেখানে আর কোনো কথা চলে না। কথা মাথায় ঢুকছে? সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সর্বদিক দিয়ে যিনি উত্তম, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া রাইট নাই আমার দেশের, কিন্তু সেই জায়গায় তারা দিয়ে বেড়াচ্ছে। এই কোনোদিন শুনেছেন আব্বাস সিদ্দিকীকে হিন্দু ধর্ম গ্রন্থ, হিন্দু পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলতে? এই আদিবাসী ধর্ম গ্রন্থ বা তাদের পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলতে? শিখ পাঞ্জাবি কোন ধর্মের ধর্মগুরুদের বিরুদ্ধে কথা বলতে? কি বলে খ্রিস্টান, এদের ধর্মগ্রন্থ ধর্মগুরুদের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখেছে? কেন? ইসলাম আমায় শিখায়নি, আমার দেশও আমাকে রাইট দেয়নি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সব সময় আমার রাসূলের উপরে, আমার কোরআনের উপর, আমার ইসলামের উপরে আঘাত দেবে, এর জন্য দোষী কারা? জোরে বলেন কারা? জোরে বলেন কারা? আমার কম দোষী, আমার কম দোষী। আর এই কমের মধ্যে একদল মুফতি, মৌলানা, আলেম, ইমাম, পীর সাহেব, পীরজাদা সব থেকে বড় বড় দোষীরা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? শুধু বলছে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার হুজুরের যেখানে কথা আসবে সেখানে পরিবার নয়, সন্তান নয়, বাচ্চা নয়, কারবার নয়, ব্যবসা নয়, কিচ্ছু নয়। কথা মাথায় থাকবে তো? যাক, আমি অনেক কিছু কথা বললাম।